আজ আমি আপনাদের সামনে এমন এক আমলের কথা বলবো যা আল্লাহ নিজে কোরআনে রিজিক বৃদ্ধি, দুঃখ কষ্ট দূর হওয়া, সন্তান দান, এমনকি বরকত নেমে আসার গ্যারান্টি দিয়েছেন। আর সেই আমল হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলা। একটি ছোট শব্দ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যা আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে যেভাবে আপনি কল্পনাও করেননি। কুরআনের সূরা নূহে আল্লাহ তাআলা তিনটি জিনিস স্পষ্টভাবে বলেছেন। ইস্তেগফার করলে তিনটি দরজা আপনার জন্য খুলে যায়। এক, আকাশ থেকে প্রচুর বরকত নেমে আসবে। দুই, রিজিক বাড়বে। তিন, সন্তান সংসারে সুখ সমৃদ্ধি আসবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের প্রতি প্রবল বৃষ্টি প্রেরণ করবেন, সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান দান করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন। সূরা নূহ। এটা শুধু একটি আমল নয়, এটা আল্লাহর অঙ্গীকার। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রিজিক কম, ব্যবসা কমে গেছে, ঋণ বাড়ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধু একটি আমল শিখিয়ে দিলেন, ইস্তেগফার করো বেশি বেশি। কয়েক মাস পর সেই ব্যক্তি আবার এলেন, তার মুখে হাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা এমনভাবে বাড়লো যে আমি নিজে বিশ্বাস করতে পারছি না। আমার ঘরে বরকত নেমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেন, প্রতিটি সংকট থেকে বের করে দেন এবং এমন রিজিক দেন যা সে কখনো ধারণা করেনি। আবু দাউদ। ইস্তেগফার কেন রিজিক বাড়ায়? কারণ হচ্ছে গুনাহ রিজিক আটকে রাখে, গুনাহ রিজিকের পথে দেয়াল সৃষ্টি করে। ইস্তেগফার সেই দেয়াল ভেঙে দেয়। ইস্তেগফার আল্লাহকে সন্তুষ্ট করে। যখন বান্দা কান্না করে ক্ষমা চায়, আল্লাহ খুশি হন। যিনি খুশি হলে রিজিক তো দূরের কথা, অলৌকিক দরজা পর্যন্ত খুলে দেন। ইস্তেগফার দুশ্চিন্তা দূর করে। চিন্তা দূর হলে সিদ্ধান্তে বরকত আসে। ব্যবসা, কাজ, পরিকল্পনা সব সফল হয়। বাংলার এক গ্রামের এক দরিদ্র কৃষক, সারাদিন শ্রম, তবুও সংসার চলে না। এক রাতে তিনি ইউটিউবে শুনলেন ইস্তেগফার রিজিক বাড়ায়। তিনি শুরু করলেন ঘুমের আগে 100 বার, ফজরের পরে 100 বার, কাজে যেতে যেতে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5-6 মাসের মধ্যে মনে হলো যেন তার কর্মফল বদলে গেল। ক্ষেত ভালো হলো, বৃষ্টি ঠিক মতো হলো, অর্থের সংকট কমলো। তিনি বলতেন, আমি অন্য কিছু পরিবর্তন করিনি, শুধু ইস্তেগফার করেছি। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এখন কথা হচ্ছে কিভাবে আপনি ইস্তেগফার করবেন। এটা খুবই সহজ। আপনি যেভাবে বলবেন সেটি ইস্তেগফার। যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, রাব্বি মিন কুল্লি জানবিন। কিন্তু মনে রাখবেন, শুধু জিহ্বায় ইস্তেগফার আর কাজে গুনাহ, এটা বরকত আনে না। হৃদয়কে পরিষ্কার করতে হবে, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। প্রতিদিন কতবার করবেন? হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। বুখারী। আপনি করুন, সকালে 100 বার, রাতে 100 বার, পথে ঘাটে যতবার পারেন। আপনি দেখবেন 2 সপ্তাহে আপনার অন্তরে পরিবর্তন আসবে। 1 মাসের মধ্যে ঘরে বরকত আসবে। 2-3 মাসের মধ্যে রিজিকের নতুন দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রিজিক বাড়ানোর জন্য মানুষ কত কিছুই না করে, কোর্স করে, ব্যবসায় বদলায়, চাকরি বদলায়, কিন্তু আল্লাহর বলা সেই সহজ আমল ইস্তেগফার সে ভুলে যায়। আজ থেকে প্রতিজ্ঞা করুন,
আমি প্রতিদিন 200 থেকে 300 বার ইস্তেগফার করব। দেখুন কিভাবে বদলে যায় আপনার জীবন। বরকত, শান্তি, সুযোগ, সম্মান সবকিছু আল্লাহ আপনাকে উপহার দেবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে আপনার প্রিয় মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। হয়তো তাদের রিজিকের নতুন দরজার চাবি হবে আপনার এই শেয়ারটি। পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।